মাত্র 17,000-এ এই ফোনটির সুন্দর একটি ডিজাইন, শক্তিশালী একটি গেমিং চিপ, 120Hz পাঞ্চল স্ক্রিন এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার মতো ফিচার নিয়ে বাংলাদেশে চলে আসলো Motorola Moto G34 5G। ফোনটির 8/128GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইসটা হচ্ছে 17,000 টাকা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে পারবেন আজকের পুরো ভিডিওতে। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো প্রথমেই কথা বলা যাক ফোনটার বক্স কন্টেন্ট নিয়ে। তো বক্সটি ওপেন করলে অ্যাট ফার্স্ট দেখতে পাবে ডিভাইসটি, যার সাথে অলরেডি একটি ব্যাক কভার রয়েছে। দেন এর নিচে রয়েছে ডকুমেন্টেশন, সিম টুল, 20W চার্জার অ্যান্ড USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে মোটো। ডিজাইন, তো এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফার্স্টে যেমনটা বলছিলাম, এই ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর করেছে মোটো। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, সেই সাথে রিয়াল প্যানেল রয়েছে ম্যাট টেক্সচার ফিনিশ, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট পড়ার পসিবিলিটি খুবই কম। এরপরেও ব্যাক কাভারটা ইউজ করলে সবথেকে বেস্ট হবে। এছাড়াও ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে ফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকছে। সেই সাথে সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। তো এবার কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল উইথ 120Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, 20:9 এসপেক্ট রেশিও অ্যান্ড 84% স্ক্রিন টু বডি রেশিও। সেই সাথে এই ডিসপ্লেটার PPI ডেন্সিটি হচ্ছে 270 PPI। তো আমার মতে ফোনটার ডিসপ্লে সেকশন সবকিছুই ঠিকঠাক রয়েছে, বাট যদি রেজুলেশনটাকে ফুল HD+ করা হতো তাহলে সব থেকে বেস্ট হতো। কথা বলা যাক ফোনটার হার্ডওয়্যার সেকশন নিয়ে। তো এই ফোনটিতে চিপ হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটি 5G 6 ন্যানোমিটারের 2.2 GHz এর একটি অক্টোকোর চিপসেট, যার GPU-তে রয়েছে Adreno 619। ফোনটিকে দুটি ভেরিয়েন্টে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করা হয়েছে, 4/128 অ্যান্ড 8/128GB ভ্যারিয়েন্ট। তবে বাংলাদেশ মার্কেটের একটি মাত্র ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, আর এটি হচ্ছে 8/128GB ভ্যারিয়েন্ট, LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স Android 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি যথেষ্টই পাওয়ারফুল একটি গেমিং চিপ ইন দিস বাজেট, আর এটি থেকে রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে। যেমন অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক, সেই সাথে ভারী ভারী অনেকগুলো অ্যাপকেও একসাথে রান করে মাল্টিটাস্কিং করতে পারবে। অ্যান্ড 8GB র্যামের সাথে আরও 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকছে। তো এই ফোনটিতে টোটাল 16GB র্যামের সুবিধাকে পাওয়া যাবে। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে এটি দ্বারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসপাল 9-এর মতো হেভি গেমগুলোকে মিডিয়াম গ্রাফিক্সে রান করতে পারবে। সেই সাথে 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় এটি খুব বেশি হিট বার্নও করে না, যার ফলে লং টাইম ধরে একটা স্মুথ এক্সপিরিয়েন্সকে পাওয়া যায় গেমিংয়ের ক্ষেত্রে। তো আমার মতে ফোনটিতে যে চিপটা ইউজ করা হয়েছে তাই বাজেটের সব থেকে বেস্ট একটি চিপ। কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে কাজের, আর এটি হলো 50 মেগাপিক্সেল। ফোনটি রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p/30 FPS পার সেকেন্ডে। এবং মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনেই বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে পেয়ে যাবে। এছাড়াও ফোনটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, অর্থাৎ নেক্সটে চাইলে আপনি জিক্যাম ইনস্টল করতে পারবেন, যার ফলে আরও বেটার কোয়ালিটির পিকচারগুলোকে ক্যাপচার করা সম্ভব হবে। তো আমার মতে ফোনটার ক্যামেরা সেকশনও ঠিকঠাকই রয়েছে। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি অ্যান্ড 20W একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে এই ফোনটিতে যে চিপটা ইউজ করা হয়েছে এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 9 থেকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এই ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট।
তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো যারা চাচ্ছেন যে 17 থেকে 18,000 টাকা প্রাইস পয়েন্ট থেকে গেমিংয়ের জন্য একটি স্মার্টফোন নেবেন, তারা এই ফোনটিকে নিতে পারেন। কেননা গেমিংয়ের জন্য এখানে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং চিপটাও রয়েছে যথেষ্ট পাওয়ারফুল একটি গেমিং চিপ, যার ফলে গেমিং করে একটা স্মুথ এক্সপিরিয়েন্সকে পাওয়া সম্ভব। এছাড়াও ফোনটার ক্যামেরা সেকশনও ঠিকঠাকই রয়েছে। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে এই বাজেট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে। তো ভিডিওটা যদি একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Thanks for watching.